যেমনটা তোমরা টাইটেল এবং থাম্বনেলে দেখেছো যে একসাথে তোমরা কটা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, গভর্নমেন্ট স্কলারশিপের সাথে প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করা যায় কিনা, একসাথে কটা গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করা যায় বা একসাথে কটা প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করা যায় ইত্যাদি সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। লাস্ট যে কটা স্কলারশিপ ভিডিও আমি আপলোড করেছি তার কমেন্ট সেকশনের মধ্যে বেশিরভাগ কনফিউশন তোমাদের যেটা সেটা হলো যে আমি এসবিএমসিএম এর সাথে টাটা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবো কিনা, অর্থাৎ একটা গভর্নমেন্ট স্কলারশিপের সাথে একটা প্রাইভেট স্কলারশিপ আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা, এই প্রশ্নটা প্রচন্ড পরিমাণে এসেছে। এবং আমি একসাথে কটা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারি বা ইত্যাদি এই সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি। প্রত্যেকটা বিষয়কে ক্লিয়ারলি আলোচনা করতে চলেছি। আশা করি এই ভিডিওটা যারা সম্পূর্ণটা দেখবে, ভিডিওটা হয়তো বা লেন্দি হতে পারে কিন্তু এই যে পুরো লেন্দি ভিডিওটা যে কমপ্লিট করে নেবে তার আর কোনো টাইপের কনফিউশন থাকবে না, এটা আমি কিন্তু প্রমিস করতে পারি। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও, কারণ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করেই থাকি এই চ্যানেলে। আচ্ছা, ভিডিওটাকে বেশ কয়েকটা পার্টে আমি ডিভাইড করে দেবো। তার মধ্যে এই যে পার্ট 1 এখন যেটা আমি শুরু করতে চলেছি সেটা হলো তোমরা একসাথে কটা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। দেখো, প্রত্যেকটা পার্ট ওয়াইজ কিন্তু তোমরা ক্লিয়ার হবে তোমাদের ডাউটস গুলো, ঠিক আছে? যদি কেউ পার্ট 1 শুনে ভিডিও ছেড়ে চলে যাও তাহলে কিন্তু সেই পার্ট 1 এর ডাউটসটাও তোমাদের ঠিকঠাক ভাবে ক্লিয়ার হবে না, বা তোমরা যেটা বুঝবে সেটা বা হয়তো ভুল বুঝতে পারো। কার্যত একটাই রিকোয়েস্ট করব, যদি হাতে সময় থাকে তাহলেই ভিডিওটাকে পুরোটা কন্টিনিউ করো, আর যদি হাতে সময় না থাকে, যদি খুব তাড়াহুড়ো মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটাকে দেখো না, আদারওয়াইজ তোমাদের ভুল কিন্তু ধারণার সৃষ্টি হবে। তো যেটা প্রথম প্রশ্ন যে একসাথে আমরা কটা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারি, এর সোজা যদি আমি উত্তর বলি, একসাথে কটা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে তার কোনো লিমিটেশন হয় না। তোমরা আনলিমিটেড স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে আমি কোনোভাবেই বলতে পারি না যে তোমরা 5টা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো, 2টো করতে পারো, 10টা করতে পারো, তার বেশি করতে পারো না, এমনটা কিন্তু বলা যায় না। স্কলারশিপ তোমরা আনলিমিটেড অ্যাপ্লাই করতে পারো যতক্ষণ পর্যন্ত তোমার স্কুল বা তোমার কলেজ অ্যাপ্রুভ করতে থাকবে তোমার স্কলারশিপসগুলো, অ্যান্ড তুমি পেতে থাকবে, তত পর্যন্ত তুমি অ্যাপ্লাই করে যেতে পারো, এতে কোনো বাধা বিপত্তি কিন্তু থাকছে না। কিন্তু পার্ট 1-এ যেই আমি কথাটা বললাম সেটা কিন্তু 100% সঠিক না, ঠিক আছে? একদিক থেকে দেখতে গেলে হ্যাঁ, যে তোমরা আনলিমিটেড স্কলারশিপ তো অ্যাপ্লাই করতে পারো, কিন্তু অপর দিক থেকে দেখতে গেলে জিনিসটার মধ্যে একটু কনফিউজিং ব্যাপার কিন্তু রয়েছে, এবং এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্যই আমাদেরকে যেতে হবে আমাদের সেকেন্ড পার্টে। এই সেকেন্ড পার্টটা হলো, আমরা কি যে কোনো স্কলারশিপ আনলিমিটেড অ্যাপ্লাই করতে পারি? না, সেটা হয় না। গভর্নমেন্ট স্কলারশিপ আমরা কেবলমাত্র একটাই অ্যাপ্লাই করতে পারি। ঠিক এর জন্য আমরা এসবিএমসিএম এ দেখে থাকি 60% বা তার ঊর্ধ্বে যারা নাম্বার পায় তারা কিন্তু এসবিএমসিএম অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? এবং যারা 50% থেকে 59.99 পর্যন্ত নাম্বার পেয়ে থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করে থাকে নবান্ন স্কলারশিপ। এবং নবান্ন স্কলারশিপের যেই ইনস্ট্রাকশনস রয়েছে বা এসবিএমসিএম এ যে ইনস্ট্রাকশনস রয়েছে ওখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে, তোমরা যদি অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ পেয়ে থাকো বা অ্যাপ্লাই করবে বলে ভাবছো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করবে না। অর্থাৎ ক্লিয়ারলি বলা আছে গভর্নমেন্ট কেবলমাত্র একটি স্কলারশিপ তোমাকে প্রোভাইড করবে, ঠিক আছে? যেমন এসবিএমসিএম বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একটা হলো গভর্নমেন্ট স্কলারশিপ, নবান্ন স্কলারশিপটাও একটা গভর্নমেন্ট স্কলারশিপ। তো সেক্ষেত্রে যে কোনো একটি স্কলারশিপ তোমরা পাবে এবং যে কোনো একটি স্কলারশিপ তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন প্রশ্ন আসবে, দাদা তুমি তো বললে আনলিমিটেড স্কলারশিপ আমি অ্যাপ্লাই করতে পারি। তো সেক্ষেত্রে বলে রাখা ভালো, আনলিমিটেড তো অ্যাপ্লাই করতে পারি, কিন্তু সেটা হলো প্রাইভেট স্কলারশিপ। প্রাইভেট স্কলারশিপে কোনো লিমিটেশন থাকে না, ঠিক আছে? তো আমরা যদি গভর্নমেন্ট স্কলারশিপ পাশাপাশি আনলিমিটেড প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে থাকি, তো সেক্ষেত্রে একটা কথা আমরা বলতে পারি যে এর কোনো লিমিটেশন নাই, আমরা যত খুশি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারি। আশা করি বিষয়টা একটু একটু করে ক্লিয়ার হচ্ছে, আর যদি ক্লিয়ার হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এবার আমরা ভিডিওর পরবর্তী পার্টে যাব। এখানে আমরা আলোচনা করব তাহলে একটা গভর্নমেন্ট স্কলারশিপের সাথে কি একটা প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করা সম্ভব? যেটা বেশিরভাগ তোমাদের প্রশ্ন। আমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাই তাহলে কি আমি টাটা স্কলারশিপও অ্যাপ্লাই করতে পারবো? এটার প্লিজ উত্তর দিও। তো এর উত্তর আমি বলবো যে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে, অবশ্যই করা যাবে, কারণ গভর্নমেন্ট স্কলারশিপ একটা, সেটা হলো এসবিএমসিএম। এবার এসবিএমসিএম ছাড়া অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করা কিন্তু যাবে না, অর্থাৎ গভর্নমেন্ট স্কলারশিপ একটাই অ্যাপ্লাই করতে হবে। তার পাশাপাশি একটা প্রাইভেট স্কলারশিপ আমরা অ্যাপ্লাই করতে চলেছি, সেটা হলো টাটা স্কলারশিপ। তো অবশ্যই এগুলো পসিবল। ইনফ্যাক্ট আরো একটা কথা বলে রাখি যে গভর্নমেন্ট স্কলারশিপ একটা প্লাস আনলিমিটেড প্রাইভেট স্কলারশিপ আমরা অ্যাপ্লাই করতে পারি। টাটা স্কলারশিপ, কোলগেট স্কলারশিপ, এইচডিএফসি স্কলারশিপ, বিদ্যান স্কলারশিপ, আরো বিভিন্ন প্রাইভেট স্কলারশিপস থাকে, সেই সব স্কলারশিপ আমরা অ্যাপ্লাই করতে পারবো। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। তো এখন পর্যন্ত আমরা কি কি শিখলাম? আমরা স্কলারশিপ যে অ্যাপ্লাই করব সেটা একটা গভর্নমেন্টের সাথে আমরা প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারি, এতে কোনো বাধা নিষিদ্ধতা নেই। যদি তুমি এলিজিবল হও তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। সেকেন্ড কি, একটা গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করলে অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপের কথা ভাবা যাবে না। গভর্নমেন্ট স্কলারশিপ একটাই, প্রাইভেট স্কলারশিপ আনলিমিটেড। সিম্পল
একটা রুল, সিম্পল একটা নিয়ম, সেটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। হোপফুলি আমি ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমরাও খুব সুন্দরভাবে বুঝে গেছো, কারণ আমি খুব ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি। এছাড়াও যদি কোনো ডাউটস থাকে তো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশনে থাকবে। তোমরা চাইলে আমার সাথে পার্সোনালি ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো বা কানেক্ট করতে পারো। আর এছাড়াও তো কমেন্ট সেকশন রয়েছেই। তোমরা চাইলে আমাকে কমেন্টেও জানাতে পারো যে তোমাদের আর কি ডাউটস আছে বা তোমরা আর নেক্সট কি টপিক নিয়ে ভিডিও চাও, সেটাও আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনের মাধ্যমে। আমি প্রতিনিয়ত কমেন্ট সেকশন পড়ি এবং যেই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় সেই টপিক নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়ে থাকি। যেমন আজকের এই ভিডিওটা তোমাদেরই ডিমান্ডে ছিল, দ্যাটস ওয়াই আমি বানাতে পেরেছি। আচ্ছা, যাওয়ার আগে তোমাদের সকলকে কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিই। যেমন আমি অলরেডি এসবিএম সিএম নিয়ে ভিডিও বানিয়েছি যে তোমরা কারা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্টেশন, কিভাবে অ্যাপ্লাই করার স্টেপস ইত্যাদি সম্পূর্ণ এ টু জেড ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করেছি। সেই ভিডিওটা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এছাড়াও আমি আলোচনা করেছি টাটা স্কলারশিপ নিয়ে, এছাড়াও আমি আলোচনা করেছি আরও বিভিন্ন স্কলারশিপ নিয়ে, বা তোমরা ট্যাব স্কিম থেকে টাকা কিভাবে কি পাবে ইত্যাদি। এই সকল ভ্যালুয়েবল কন্টেন্টগুলো আমি তোমাদের জন্য রেগুলার পোস্ট করে এসেছি এবং তোমরা চাইলে সেগুলোকে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আচ্ছা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর যাওয়ার আগে একটা কথা আবারও মনে করিয়ে দিই, যেটা না বললেই নয়, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। সাইনিং অফ।